মেটাস্প্লয়েটেবল 2 আমরা এই ভিডিওতে মেটাস্প্লয়েটেবল 2 ডাউনলোড করে শিখব এবং কনফিগারেশন দেখব। তো এর জন্য প্রথমেই সোর্স নেটের মেটাস্প্লয়েটেবল 2 এর ওয়েবসাইটে চলে আসলাম, দেন ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে এটা ডাউনলোড কয়েক সেকেন্ডের ভিতরে শুরু হয়ে যাবে। দেন আমরা দেখতে পারবো যে আমাদের ডাউনলোড অপশনে এখানে দেখাচ্ছে যে ডাউনলোড হবে। এটা 825-30 এমবির মতো, তো কিছু সময় নেবে। ইন্টারনেট স্পিড খারাপ, এজন্য এখানে অনেক টাইম দেখাচ্ছে। কিন্তু আমরা মেটাস্প্লয়েটেবল না, মেটাস্প্লয়েটেবল 2 ইনস্টল করব। সরি, আগে যেটা দেখিয়েছি মেটাস্প্লয়েটেবল, কিন্তু আপনারা গুগলে সার্চ করবেন মেটাস্প্লয়েটেবল 2 ভালনারেবল মেশিন, দেন এই অপশনটা আসবে, তখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। মেটাস্প্লয়েটেবল 2, বারবার বলছি মেটাস্প্লয়েটেবল 2। এখানে ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হবে। ফাইনালি ডাউনলোড শেষ। দেন আমি এখানে জিপ ফাইল দেখতে পাচ্ছি, আমি এটাকে এক্সট্রাক্ট করব। হ্যাঁ, এক্সট্রাক্টে ক্লিক করব। এখানে যে লোকেশন দেখাচ্ছে আমি এই লোকেশনেই রাখতে চাই এবং এক্সট্রাক্টে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে, এটা 1.63 জিবি এর মতো। এক্সট্রাক্ট করার পর আমাদের কাছে .vmdk একটা ফাইল আসবে, আমরা সেটাকে নিয়েই কাজ করব। মেইনলি সেটাকে সেটআপে ইউজ করব। তো কিভাবে কোন স্টেপে কি করতে হয় আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পুরা ক্লিয়ার হয়ে যাবে, কোনো কনফিউশন থাকবে না। নর্মালি আমরা কালি লিনাক্স সেটআপ করতে পারলেও আমাদের মেটাস্প্লয়েটেবল 2 তে একটু সমস্যা হয়, শুধুমাত্র .vmdk এর জন্য। তো আমরা কি করব, যেহেতু জিপ এক্সট্রাক্ট করে ফেলেছি, তো আমরা জিপ ফাইল আর রাখবো না। এখানে দেখাচ্ছি মেটাস্প্লয়েটেবল 2 এর ভিতর ভিএমডিকে আছে, তো আমরা মেটাস্প্লয়েটেবল এর জিপ ফাইলটা ডিলিট করে দেবো, যেহেতু এটার আর দরকার নাই। আমাদের এই মেটাস্প্লয়েটেবল 2 এর ভিতরেই ভিএমডিকে ফাইলটা আছে। এখন আমরা কি করব, ওরাকল ভার্চুয়াল বক্স ওপেন করে নিব। আমরা আমাদের ওরাকল ভার্চুয়াল বক্স ওপেন করে নিলাম। এরপরে আমরা নিউ মেশিন ক্রিয়েট করব, যার নাম দিব হচ্ছে মেটাস্প্লয়েটেবল 2 ভালনারেবল মেশিন, এই নামটা দিব। হ্যাঁ, এখান থেকে ভিএম ফোল্ডার যেটা আছে ওটাই থাকবে, আর আইএসও ফাইল এখান থেকে সিলেক্ট করব না। কারণ কি, আমি আগে থেকেই বলে রাখি, কারণ আমরা যখন মেটাস্প্লয়েটেবল 2 করি, আমরা এক্সট্রাক্ট করি, তখন কিন্তু কোনো আইএসও ফাইল পাই না। তো এই কারণে অনেকে ভাবে যে কিভাবে সেট আপ করবো, তো স্টেপ বাই স্টেপ দেখাবো, সাথে থাকুন। আমরা এখান থেকে আইএসও ফাইল সিলেক্ট করতে পারবো না, কারণ আমাদের কাছে আইএসও নাই। তো আমরা ওএস লিনাক্স দেব এবং ওএস ডিস্ট্রিবিউশন দেবো হচ্ছে উবুন্টু, এবং এটা ভার্সন দিব উবুন্টু 32.8। আমরা আগেই বলতেছি আইওএস এর বদলে আমরা ভিএমডিকে ইউজ করব, এবং এটা পরে কিভাবে কি করতে হয়, আপলোড দিতে হয় সেটা দেখাবো। তো আমরা মেমোরি দেবো হচ্ছে 1 জিবি, এবং প্রসেসর দেবো 1, এবং স্টোরেজ 25 জিবি দিয়ে ওকে দিয়ে দিলাম। এবং সেটিং থেকে এবার কনফিগারেশনগুলো করব। এখানে ফিচার বাই ডিরেকশনাল দিব, কারণ তাহলে আমরা কপি পেস্ট করতে পারবো হোস্ট মেশিন থেকে। এবং এখানে ফ্লপিটা আনটিক করে দেব এবং ডিসপ্লে 128 করে দেব। স্টোরেজ থেকে এখানে দেখাচ্ছে যে ভিডিআই, কিন্তু আমরা কি করব, এখান থেকে ভিডিকে চুজ করব। এভাবেই করেই মেনলি মেটাস্প্লয়েটেবল 2 এর যে ফাইলটা সেটা ধরাই দিতে হয় ভার্চুয়াল বক্সে, এবং আগের যে ভিডিআই ছিল ওটা আমরা রিমুভ করে দেব। ভিএমডিকে আমরা দিলাম এবং মেটাস্প্লয়েটেবল 2 এর যে ভিডিআই ওটা আমরা রিমুভ করে দেব, রিমুভ অ্যাটাচমেন্ট। তাহলে ফাইনালি আমাদের সবকিছু ডান এবং ওকে করে দিব। ঠিক এখন দেখতে পাচ্ছি সাটা পোর্ট অনে ভিএমডিকে ফাইল আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে স্টার করে দেব। স্টার করার পর কিছুক্ষণ সময় নেবে, দেন ফাইনালি আমাদের কাছে লগ ইন প্যানেল আসবে। তো এটা খুব বেশি সময় নেবে না। মেটাস্প্লয়েটেবল 2 খুবই কম সময় নেয় সেটআপে, 2-3 মিনিট নেয় মাত্র। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে স্ট্যাক হয়ে গেছে। কারণ কি, কারণ আমি প্রসেসর কত দিয়েছিলাম 2, কিন্তু প্রসেসর মনে রাখবেন, বারবার প্রসেসর অবশ্যই 1 দিবেন, কারণ এই মেশিন হচ্ছে 32 বিটের। এখানে যখন 2 দেওয়া হয় তখন এটা কাজ করে না। যখন আমি অন দিয়ে দিছি তখন এই যে কাজ করতেছে, এবং মেটাস্প্লয়েটেবল 2 রুট
এই যে এখানে প্রসেসিং চলতেছে, প্রোগ্রেস হচ্ছে এবং ফাইনালি ওকে দেখাচ্ছে। এরপরে আমাদের কাছে লগ ইন প্যানেল চলে আসবে, দেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। হ্যাঁ, তো মেটাএক্সপ্লয়েটেবল2 ভালনারেবল মেশিনের বাই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে msf admin, পাসওয়ার্ডও msf admin। এখানে পিং করে দেখবো যে ইন্টারনেট কানেকশন আছে কিনা। দেখতে পাচ্ছি যে কারেক্টলি পিং হচ্ছে, সো ইন্টারনেট কানেকশন আছে। এবার এবার দেখবো হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি এখানে নেট, কিন্তু আমাদের দরকার নেটে ইন্টারনেট কানেকশন দেয়, কিন্তু আমাদের মেইনলি দরকার হোস্ট অনলি, অর্থাৎ একই ল্যানের আওতায় দুইটি মেশিনের ভিতর কমিউনিকেশনের জন্য। তো এর জন্য আমরা কি করব, আমাদের আইপি অ্যাড্রেস লাগবে 192 168। এর জন্য আমরা সুডো ডাইনামিক হোস্ট ক্লায়েন্ট ইথারনেট অন এটা দিয়ে এন্টার প্রেস করব এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, হোস্ট অনলি অ্যাডাপ্টার এনাবল হয়ে যাবে। যেন যদি আমি আইপি কনফিগ দিয়ে দেখি, তখন এখানে দেখতে পারবো যে আইনেটের জায়গায় অ্যাড্রেস 192 68 56 106 দেখাচ্ছে। তো এভাবে সলিউশন করলাম এবং আইপি অ্যাড্রেস দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে 192 68 56 106 দেখাচ্ছে। ঠিক এভাবে করে আপনারা সলভ করবেন। দেন কালি লিনাক্স স্টার্ট করব। আমাদের তাহলে কি মেটাএক্সপ্লয়েটেবল সেটআপ ডান। এখন কালি লিনাক্স স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কিছু বেসিক টাস্ক, যে কালি লিনাক্স আর মেটাএক্সপ্লয়েটেবল কেন আমরা কিভাবে এদের ইউজ করি, অর্থাৎ মেটাএক্সপ্লয়েটেবল কেন আমরা ইনস্টল করলাম, সেটআপ করলাম। কালি লিনাক্স তো আমরা জানি অ্যাটাকের মেশিন, আর মেটাএক্সপ্লয়েটেবল হচ্ছে এটা হচ্ছে ইন্টেনশনাল ভালনারেবল মেশিন, যেটা আমরা এথিক্যাল হ্যাকিং এ প্র্যাকটিসের জন্য শিখি হোম ল্যাবে। এখন আমরা কালি লিনাক্স থেকে, কালি লিনাক্স ওপেন হচ্ছে, তার ভিতরে বলে রাখি যে আমরা কালি লিনাক্স থেকে কিছু কমান্ড চালাবো টুল ইউজ করে, এবং দেখব যে মেটাএক্সপ্লয়েটেবল2 কতটা ভালনারেবল এবং কিভাবে আমরা অ্যাটাক করতে পারি। তো ফুল তো আমি সবকিছু দেখাবো না, জাস্ট এখানে nmap দিয়ে একটা কমান্ড চালিয়ে দেখাবো। এখানে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর এমন দেখাচ্ছে আমার কালি লিনাক্সের ড্যাশবোর্ড। এখান থেকে আমি আইপিটা দেখে নিচ্ছি 192 168 56 106। এবার আমি কালি লিনাক্স থেকে এটা স্ক্যান করব কোন কোন পোর্ট ওপেন আছে সেটা দেখার জন্য। হ্যাঁ, nmap sv ভার্সন ডিটেক্ট করবে এবং পোর্ট কোনটা কোনটা ওপেন আছে সেটা দেখাবে। মেইনলি এটাই হচ্ছে এথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং এর স্টেপগুলা। প্রথম রিকগনাইসেন্স, দেন স্ক্যানিং। আর স্ক্যানিং করার জন্য আমাদের মেটাএক্সপ্লয়েটেবল ইউজ করি হোম ল্যাবে শেখার জন্য। এভাবে করে প্রত্যেকটা জিনিস আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবকিছু আমি একে একে আপনাদেরকে শিখিয়ে দেবো। ধন্যবাদ, সাথে থাকবেন।